মেনে নেয় না, বলছে আমি ওকে তালাক দেবই। ও দুজন মিলে ছিল, আমি ওকে মানবো না। তো বলছে দেখো স্বামী আমার, তোমার পায়ে পড়ছি, আমি এই নোংরা কাজ করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব নয়, তুমি আমাকে ভুল বুঝছো। তোকে ভুল বুঝি না, ঠিক কি দেখেছি, আমার নিজের চোখে দেখে তুই ফাঁকি দিবি? কি করে ফাঁকি দিবি তুই? কি আরো কথা নাই, শ্বশুরের কথা শুনে না, সর্দার মরল আপনার কিনা দাদা নানি এসে বুঝাই, মানে চাচা এসে বুঝাই, কারো কথা নিবে না। ও জিদ ধরে নিয়েছে, আর আমি ওকে খেতে দেবো না ভাত, সোজাই কথা। তো একটা লোক পরামর্শ দিচ্ছে, এক কাজ করবে কি, একটা কাহিন আছে, চলে যাও ওই দূরে পারে। তো কাহিনের কাজ মানে কবিরাজ, সে সময় কাহিন মানে কবিরাজ ঘুরাই, আর তারা মুশরিক ওরা। এবার চলে যাচ্ছে দেখাতে। তো দেখাতে গিয়ে কি করছে, যাও ওখানে বলে দিবে তোমার স্ত্রী দোষী না নির্দোষ, একদম হাত চালিয়ে বলে দিবে। তখন ওই লোকটা বলছে তাহলে এবার একটা কাজ হলো, জায়গা কি কথা শুনবো না, তো ওটাই চালিয়ে দেখবো আজকে। স্ত্রীকে হাত নিয়ে চলে গেল ওই জঙ্গল যেতে, পাহাড় পাড়া এলাকা এলাকাতে একটা কাহিনের কাছে পৌঁছালো। কাহিনী বলছে কাহিন হাত চালাও, তো হাত চালাও, কার দোষ আছে? বলছে কি সমস্যা, বসো। হাত চালাতে লাগলো কাহিন। প্রথমে হাত চালা শুরু করেছে, চালাতে চালাতে হাত চালাতে 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 কাহিন এবার বলছে তোমার স্ত্রীর কোনো অপরাধ নাই, তোমার স্ত্রী কারো সঙ্গে জেনায় লিপ্ত হয় নাই, কারো সঙ্গে আপনার গোপনে আলাপে চলে যায় নাই, তুমি যেটা ভাবছো এটা মিথ্যা কথা, এটা তোমার ধারণা, কিন্তু তোমার স্ত্রী হচ্ছে তোমার স্ত্রী হচ্ছে নির্দোষ, এর কোনো অপরাধ নাই, এ কোনো গুনার কাজ করে না। কাহিন যদি এতটুকু বলে যদি হাতটা চালিয়ে লক করে থেকে যায় তো কোনো কথাই ছিল না, কিন্তু কাহিন তার লক করে থাকলো না, বাপ আরো বের লাগিয়ে দিলে, উল্টা করে দিলেও। যদি এখানে স্তব্ধ থেকে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু আর একবার হাত চালাতে শুরু করে দিলে, ওই মেয়েটা হিন্দা তোমার হাতটা এবার দি চালাবে। এবার স্বামী তো হি হি করে হাসছে, তাহলে বাড়িয়ে চলে যাবো, আমি এখন খুব ভুল ভাবছি, কি যে ভুল ভাবলো ওকে, এতক্ষণ ধরে খুব জ্বালেন স্ত্রীকে আমি। তো বলছে না, তাহলে বলে চলে যাবো। এবার কাহিন ওই আপনার হিন্দার ভাই আপনারা একটু আগে আসবেন, পিছনের লোক অনেক খাড়ি আছে, জায়গা বসার জায়গা পাচ্ছে না, তো মেহেরবানি করে একটু আগে আসেন, আল্লাহর রাস্তে আসেন ভাই, আল্লাহর রাস্তে আগে আসেন, ওই যে পেছনে আছে দেখেন, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আগে আসেন ভাই, ওই কষ্ট করে দাঁড়িয়ে আছে ওনারা, আগে আসেন ভাই, এ ভাই মিডিল তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি, দেখেন সময় নাই, এবার আদায়ের ব্যাপার আছে, আর 15 মিনিট আছে ইনশাআল্লাহ, আলোচনা করে দিই। আগে আসেন ভাই, আসেন। ও ভাই এই যে ফাঁকা আছে, আরে ভাই এদিক দিয়ে এই যে জায়গা আছে, এদিকে। অত কষ্ট করিস না রে ভাই, বুকে লাগছে আমার তোরা দেখে। কি বলছিলাম, যে এবার হাত চালিয়ে দিল, হাত চালিয়ে দেওয়ার পর এবার বলছে হিন্দা শোনে নাও, আমি তোমার হাতটাকে চালালাম, চালাতে গিয়ে আমি কি দেখতে পেলাম শোনে নাও। যখন আমি হাতটা চালাতে গেলাম তো আমি দেখতে পেলাম তোমার গর্ভে একটা সুসন্তান আসবে, যে সন্তানটা রাজা বাদশা হবে, ওকে সারা পৃথিবীর মানুষ চিনবে, এমন একটা মহামূল্যবান লোক হবে, যেই লোকটা তোমার পেট থেকে আসবে। যেমন এই কথা বলা, এইবার হিন্দার কান ছিল, তো ই হাসছে, ফের ইও হাসছে, দুজনেই। তখন এবার হিন্দার স্বামী এবার বলছে কি ব্যাপার, চলো বাড়ি, বলছে তোমার চাক্কা শেষ, খুব পায় পণ্য, আল্লাহ আর তোমার বাড়ি যাবো না। যে দেখো এমন করিও না আমার সোনা, ওরম করিও না, আমি তোমাকে মানে ডিস্টার্ব করুন না। বলছে ও অত দরদি দেখাতে হবে না, খুব হয়েছে, তো তুমি কেন যাবে না? এবার পেঁচটা উল্টা হয়ে গেল, এতক্ষণ বুঝালো যে ভাত খাবে কি খাবে না, সংসার নেবে কি নেবে না, তো এবার হিন্দা বলছে আমি তোমার ভাত খাবো না, এবার উল্টা হয়ে গেল। এতক্ষণ বললে যে না বল আমি তোর ভাত খাবো, তো সংসার নেব না, এবার হিন্দা উল্টা বলছে স্বামী আমার, আমি তোমার সংসার করব না, আমি তোমার ভাত খাবো না, তার মানে আমি সংসারে যাব না, আর স্ত্রী হিসাবে আমি থাকতে চাই না। এবার স্বামী ফেরুও আপনার হাত জোর করে বলছে ওরে হিন্দা, আর তুই আমার বদলা নেওয়ার চেষ্টা করিস না, যা হয়েছে বাদ দে, আর এগুলো করতে হবে না। জিদ এবার ইও ধরে নিয়েছে, মেয়ে ছেলে জিদকে খাকে থামায়, কে একে থামাবে? একজন দার্শনিক বলছে মেয়েরা প্রতিদিন 7,000 কথা বলে আর ছেলেরা 5,000 কথা বলে, ওই জন্য সাবধান, জীবনে মেয়েদের সঙ্গে তর্ক করবেন না, তা আপনার 12টা বাজিয়ে দেবে। দিন মানে 7,000 কথা বলে, আপনি 5,000, ফের আবার বাড়িতে থাকে না, বাড়িতে থাকে, আর আপনি বাইরেতে বন্ধুর সঙ্গে হ্যান তেনের সঙ্গে তো মানে গল্প করে শেষ করে দিলেন, আপনি 5,000 শেষ। এখন আপনি বাড়ি ঢুকবেন 0 পয়েন্টে,
আর ও 7,000 কথা নিয়ে আছে, আপনাকে হুঁয়া দিবে কি দিবে না? আপনাকে সাবধান, দার্শনিক বলছে ওই মেয়েটার কাছে 60,000 কথা আছে, তোমার কাছে 5,000 12,000 বাজারে তুমি খরচ করে দিয়েছো। সাবধান, মেয়েটার সঙ্গে সাবধানে কথা বলবে। একবার ইয়ার কি ঠাট্টাম করতে গিয়ে উল্টা পাল্টা কাজ করবে না, না তো তোমার সংসারেও 12টা বাজাবে। তো ঠিক হিন্দা বলছে আমি মানবো না, মেনে তোমাকে নেব না। তো বলছে কি বল? এই জন্য নেব না, আমাকে কাহিন বলেছে আমার পেটে নাকি সন্তান হবে, ওই সন্তানটা হবে বীর যোদ্ধা, একজন বাদশাহ হবে। আর ওই বাদশাহ যদি হয়, আর আমি তোমাকে চিনি, তোমার ক্যাথায় আমি থেকেছি, তোমার বিছানায় থেকেছি, তোমার মতন কাপুরুষ স্বামীর দ্বারা কোনোদিন সন্তান হবে না, এটা কোনোদিন হতে পারে না। তো আল্লাহ দেখেন জিনিসটাকে উল্টে দিলেন। তো উল্টাতে তালাক তো দিলেন। এরপরে বিশ্বনবীর চাচা আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিবাহ হয়ে গেল। এরপর সম্পর্ক খালাস হয়ে গেল। তার মানে ওখানে তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলিম হয়ে গেলেন, দিন পেয়ে গেলেন। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली। কিন্তু হিদায়াত আমরা আল্লাহকে চাইতে পারি না, দুনিয়ার সব কিছু চাইছি। কি চাইবো আল্লাহর কাছে? আর একটা কথা বলে আমি আমার মেন পয়েন্টে চলে যাব, আমরা কি চাইবো আল্লাহর কাছে? এখন পর্যন্ত বিবেচনা নেই। সংসারে পড়ে আছি, টাকার দরকার, বাড়ির দরকার, ছেলে মেয়ে কথা শুনে না, এ নিয়ে পড়ে আছেন। আপনার মূল জিনিসটা যে চাওয়ার, এটা আপনি চাচ্ছেন না, হিদায়াত চান। রাবিয়া একজন সাহাবী, রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী, আল্লাহ রাসূলের খিদমত করে, যেমন আনাস খিদমত করতেন ঠিক তেমনি ভাবে রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের খিদমত করতেন। তো একদিন রাবিয়া একটা চেষ্টা করলো, কি জানেন? রাবিয়া বলছে যে এক কাজ করি, এই আজকে রাত্রে আল্লাহ রাসূল তাহাজ্জুদে উঠবে, তো আমি আল্লাহ রাসূলের খাটের তলায় ঢুকে যাই নিচে, তো যেমনই আল্লাহ রাসূল উঠবে আমি পানি লোটা আগিয়ে দেবো, তাহলে আমি নেকি পেয়ে গেলাম, একটা খিদমত করা হলো আমার। ওই নিয়াতেও ঢুকে গেছে। আর আল্লাহ রাসূল রাত্রে উঠে গেছে, রাত্রে যেমন উঠে গেছে, তো উঠে যাওয়ার পর লোটা ধরবে, কি এদিক পাটান করে রাবিয়া বেরিয়ে গেছে। রাবিয়া কি ব্যাপার, তুমি বাড়ি যাওনি? বলছে আল্লাহ রাসূল বাড়ি যাইনি। কেন যাওনি? তো বলছে আল্লাহ রাসূল আপনি রাত্রে উঠবে জানেন তো, ওই জন্য লোটাটা নিয়ে এসেছি, তো লোটাটা দিব, আপনি উজু করবেন, তাহাজ্জুদে পড়বেন, এই জন্য আমি যাইনি, পানি আগিয়ে দেবো আপনাকে। ও রাবিয়া, আল্লাহ রাসূল এই রাবিয়ার গুণ দেখে এত আনন্দিত হলেন, তিনি কি করলেন? রাবিয়া রে, তুমি আমার খিদমত করার জন্য তুমি আমার বাড়িতে থেকে গেছো, যাও নাই। তুমি হয়তো রাত জেগেছিলে, হয়তো তুমি আমার অপেক্ষায় ছিলে, আর তুমি আমাকে লোটা আগিয়ে দেবে, তো আমাকে এত ভালো লেগেছে রে রাবিয়া, তো তুমি আজকের দিনে আমার কাছে কি চাইবে বলো? আল্লাহ রাসূলের অফার দেখেন, রাবিয়া তুমি আমার কাছে কি চাও বলো তো? তুমি তোমার এই মুগ্ধ, তোমার এই গুণ দেখে আমি খুব খুশি, তুমি বলো কি চাও, যেটা চাইবে সেটাই, দেখি তুমি চাও তো। এবার রাবিয়া ভাবছে, আহারে আল্লাহ রাসূল আমাকে সুযোগ দিয়েছেন, যেই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না, এটা কখনোই হাতছাড়া করা যাবে না। তো কি চাইবো? হঠাৎ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। এবার আল্লাহ রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, রাবিয়া কে তোমাকে এটা ভাবালো জান্নাতের কথা? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ ভাবাই নাই, আমি মালধনের চিন্তা করলাম না।